আযাব যখন আসবে কাউকে আল্লাহ ছেড়ে দিবে না, সবাইকে আল্লাহ পাকড়াও করবে। সারা দুনিয়ার বাসীকে, দুনিয়ার মানুষগুলাকে মালিক পাকড়াও করবে। জায়গায় জায়গায় আল্লাহর গজবগুলা নেমে আসবে। আল্লাহ বলেন, গোলাম ভয় কর আমার আযাবকে, আমি শাস্তি দেওয়ার ক্ষেত্রে বড় কঠোর, ভয়ঙ্কর শাস্তি আমি দিয়ে থাকি। আযাবের সময় সবাইকে যিনি পাকড়াও করেন তিনি কি? আল্লাহর আযাবের সামনে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, উবাই বিন খালাফ, আবু জাহাল, উতবা, শায়বা, আবু লাহাব আল্লাহর আযাবের সামনে ঠিক থাকতে পারে নাই। আমি আপনি কেমনে ঠিক থাকব? যদি আজকে কল্পনা করেন 15টা কারণে আল্লাহ পাক জমিনে শাস্তি দিবেন, সবাই বলেন কয়টা? এই 15টা কারণ আজকে মুখস্থ করে নিবেন, আল্লাহর কাছে তওবা সহকারে ফিরে আসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বরে, ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন এমন সময় আসবে রাষ্ট্রীয় সম্পদগুলা খেয়ানত হওয়া শুরু করবে, জনগণের টাকা নেতার পকেটের ভিতরে ঢুকে যাবে। ঠিক কিনা বলে? কি ঠিক কইছেন? কি ভয়ে না জোরে? একটু জোরে সোরে বলেন তো, আসলে কি ঠিক? ওই নেতারে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন, এ নেতা এদিকে আয়। এটা যেই হোক আল্লাহ ডাক দিয়া বলবে, কার কি কি খাইছস? তো আল্লাহ কিছু খায়নি। ফেরেশতারা কি কি খাইছে? আল্লাহ গম খাইছে এই কয় টন, চাউল খাইছে এই কয় টন, চিনি খাইছে এই কয় টন, রড, সিমেন্ট, বালু সব খাইছে। ওয়ানুসিবা লাহু লিওয়াম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলবে তার ঘাড়ের উপরে উঠায় দে, ঘাড়ের উপরে উঠায় দেয়া হবে। সেদিন আপনি আপনার অপরাধ অনুপাতে আপনার অপরাধ অনুযায়ী ওয়াযাকাতু মাগরামা, যাকাত মানুষের কাছে অভিশাপ মনে হবে। 3 নম্বরে বলছিলাম যাকাত অভিশাপ হয়ে যাবে। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দেয়া হবে। আল্লাহ পাক সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। সম্পদগুলোকে আকৃতি দিয়ে উত্তপ্ত করে চেহারার মধ্যে সেকা দিবেন। জাহান্নামের আগুনের গরমটা এমন হবে, একবার সেকা দিলে 50,000 বছর পর্যন্ত গরম থাকবে। এমন উত্তপ্ত জাহান্নাম থেকে গরম করে মালিক সেকা দিবেন। এই সম্পদ অভিশাপ হয়ে যাবে। আনা মালুক আনা কানজুক বলে সেদিন ধ্বংসন করবে। আপনাকে সবল দিবে। যাকাত দিয়ে সম্পদগুলাকে পবিত্র করেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? কত নম্বরে জানি আসি ভাই? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে ভাই। এবার কত দেখি কয় নম্বরে যাবেন? দেখেন, জাহান্নামের আগুনের কথা বলছি। বাতাসটা এত আরাম লাগতেছে, মনে হইতেছে আল্লাহ এই গরমই তো সহ্য করার মতো না, জাহান্নামের আগুন কেমনে সইব। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিক, পড়ে না আমিন। এবার কয় নম্বরে যাব জানি? 4 নম্বরে তুউল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন। হাদিসের অংশ বলতে গেলে বড় ভয় লেগে যায়। আমাকে না জানি আল্লাহ সেদিন কোন কাতারে দাঁড় করাবেন।
আল্লাহর নবী বলেন ইলম শিখবে টাকা অর্জন করার জন্য, ইলম শিখবে শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্য। মানুষ আপনাকে বড় বক্তা বলবে জন্য বক্তা হবেন, মানুষ আপনাকে খতিব বলবে জন্য আলেম হলেন, মানুষ আপনাকে বড় কণ্ঠওয়ালা বলবে এজন্য আপনি ওয়াজ করলেন। কত আলেমদেরকে দিয়ে সেদিন জাহান্নামটাকে উদ্বোধন করা হবে, মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে লটকে ফেলা হবে। আল্লাহ সেদিন বলবে গোলাম, দুনিয়ার জীবনে তোকে আলেম বলা হয়ে গেছে, তুই বক্তা ওয়াজ করবি, লিফলেটে লিফলেটে তোর নাম লেখা হয়ে গেছে, কত ইজ্জত সম্মান করে মানুষ তোকে খাইয়েছে, কত হাদিয়া তোহফা মানুষ তোকে দিয়েছে। যদি কসম আল্লাহর, আল্লাহ আমাদেরকে ধরে, একটা কদম সামনে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না, ঠিক কিনা বলে? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন আযাব আসবে কেন? আতার রাজুলু ইমরাআতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। স্ত্রী যদি বলে বস, স্বামী বসবে আর উঠবে না। এই রকম দৃশ্য সারা বাংলাদেশে চললেও রূপসার মাটিতে একটাও না। এরকম ঘটনা কি আসলে আছে? স্ত্রীদের কথায় চলেন। আগের দিনে স্ত্রীরা যদি বলতো স্বামীরে বস এখানে, এই বস এখানে যদি বলতো কি হইতো কোন দিনে? স্বামী বলতো খাটের নিচে একটা আইল্লা পাজন আছে, চিনস? আইল্লা পাজন চিনেন তো আপনারা? ও যেটা মাঝে মাঝে গরুর গায়ে রাগ উঠলে দেন, এটাও হারাম। এটাও কি? বোবা প্রাণী, তারে মারা যাবে না। যদি খালি স্ত্রী বলতো বস, আপনি বলতেন আইল্লা পাজনটা মাঝে মাঝে একটু জিয়ারত করিস। রাগ উঠলে কিরাম পিটান পিটাতে পারি তা তো জানোস। আর এখনকার স্ত্রীরা কথায় কথায় বলে বস, জামাই করে ঠিক আছে, ওঠ ঠিক আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন কয় নাম্বার? কয় নাম্বার? শেষ এখন শুনলাম কয় নাম্বার? এখন শোনাবো কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন আক্কা উম্মাহু, বউয়ের কথার পাশাপাশি নবী মায়ের কথা বললেন। বউয়ের কথায় উঠবে বসবে, আর মাকে সন্তান কষ্ট দিবে, মায়ের মনটা ব্যথা দিয়ে ভরে যাবে। এই ঈদের সময় অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, বৃদ্ধাশ্রমে মা একা একা কাটায়, সন্তানের বিরাট ফলাত, পুরা ঘরের ভিতরে সবার জায়গা হয়েছে, মায়ের জায়গা হয় নাই। মা বলতেছে আমি বড় কপাল পোড়া, আমি বড় অভাগিনী, বিশাল বাড়ির ভিতরে আমার জায়গা হলো না, আমার ছোট্ট পেটের ভিতরে সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে সন্তানের এত বড় বাড়ি হয়েছে আমারে জায়গা দেয় নাই। যেই মা জননী কষ্ট করে তিল তিল করে ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের পর কষ্ট করে বড় করেছে, এই মাকে যখন কষ্ট দিবেন পরিষ্কার ভাবে বুঝবেন যিনি শাস্তি দিবেন তিনি কে। কত নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকাহু, বন্ধু
কাছে বড় আপন হয়ে যাবে, বন্ধুদের কথার কারণে জেনা করবে, মদ খাবে, বন্ধুদের পাল্লায় পড়ে সব শেষ করে দিবে। এখনকার যুবকরাও দেখেন, 4 বন্ধু মিলে এক জায়গায় একসাথে বসছে, এদিকেও দেখেন সবাই বন্ধুদেরকে নিয়ে বসছে। আমরা নিজেরাও এখন ফিল করি যে হারে আমাদের বন্ধুগুলা কই, ও মানে তো ঠিক কয় না। রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন, বন্ধুর জন্য বন্ধু পাগল। আজকে যদি এই 4 বন্ধুর একজন যদি রাত 2টার সময় ডাক দেয়, দোস্ত আয়, কই যাব, কার কাছে যাব, কি নিয়ে যাব, কিচ্ছু দরকার নেই, আস্তে পিছন দিয়ে দরজাটা দেখবেন সিটকারি মেরে অথবা দরজা খুলে ছাদ থেকে লাফায়া বন্ধুর সাথে চলে যাবে। সুবহানাল্লাহ, এখন 4 বন্ধু 4 দিকে চলে গেছে। না না, কোন আমি তো এটা উদাহরণ দিচ্ছি, এরা মনে করছে যে হুজুরে পাইছে আজকে আমাদেরকে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, কোন বন্ধুদের কথা এখন বন্ধুরা সব করে কি করে না? কোরআনের মাহফিলে যে যুবকরা আসছে এরা সাধারণ যুবক না, এরা অন্য যুবকদের মতো নয়। আপনি কনসার্ট থেকে, আমরা এখন কিন্তু দেদারসে কনসার্টও চলতেছে, একে তো ঈদের পরের ছুটির সময় কনসার্ট চলতেছে। আমি এই যে পরাপর কয়েকটা মাহফিল করলাম, মাহফিল থেকে যাওয়ার সময় দেখি মাহফিলের ছেলে পেলে যাচ্ছে সুন্দর পোশাক, দেখেন এই যে তারা সবাই কিন্তু সুন্দর ড্রেস পরা, আর কনসার্ট থেকে যাচ্ছে জুতা নিচে কান্দে। আরে সত্য কথা বলতেছি, জুতা নিচে কান্দে, সারা শরীর থেকে ঘাম ঝরতেছে, মনে হয় মাটি কেটে মাত্র আসছে, কাপড় লতা সব খুলে, প্যান্ট বইলে এখানে হাঁটুর উপরে, গেঞ্জি টেঞ্জি সব খুলে নিচে মাথার উপরে নিয়ে এমন ভাবে যাচ্ছে মনে হয় সে সারা দিন আজকে বদলা দিয়ে মানুষের খেতে কাজ করে এখন মাত্র যাচ্ছে, সারা শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। আর যেই ছেলেগুলা কোরআনের মাহফিল শুনে গিয়েছে তাদের মুখে জিকির আর মুখে হাসি, এটা শুনলাম, সেটা শিখলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম, বলতে বলতে যাচ্ছে। 2 গ্রুপের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আমার ভাইরা 6 নম্বরে বন্ধুদের জন্য তখন আপনি করবেন যেই বন্ধুরে দেখলে আল্লাহর কথা মনে হবে, যেই বন্ধুর কাজকর্ম আল্লাহর কথা স্মরণ করায় দিবে। আপনি রমজান মাসের পরে একটু নামাজে গাফেল হয়ে গেছেন, যাক্কারাতকা বিসসালাত, যেই বন্ধু আপনাকে নামাজের কথা মনে করায় দিবে। আবার আপনি ইবাদত বন্দেগী করতেছেন, বন্ধু এসে আপনাকে টিটকারি মারবে না, কিরে তুই তো সুফি হয়ে গেছিস, হ্যাঁ বেটা মোল্লাগিরি সার বেটা, এই বয়সে বেশি হুজুর হইস না, এরকম না বলে বন্ধু আপনাকে সহযোগিতা করে বলবে, দোস্ত তুই যেরকম চলতেছস আমিও এরকম চলতে চাই। এরকম বন্ধুত্ব যখন হবে, এই বন্ধুত্বের কারণে আল্লাহর নিয়ামত নেমে আসবে। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার বলতেছিলাম ভাই? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কয় নাম্বার? আরে 7 হয়ে গেছে, দেখছেন বেজার লাগাই ফেলেছেন বাবা, না ওয়াজ আর করা যাচ্ছে না। তাহলে কয় নাম্বার হয়েছে? মাশাআল্লাহ, 7 নাম্বার পর্যন্ত বলতে পারবেন কে কে? আমি আবার এইরকম ওয়াজ করি না যে আপনারা খালি মাথা ঝোলালেন আর শুনলেন, বাদাম খেলেন বসে বসে, যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম কি শুনলেন, কিছু শুনিনি, এরকম ওয়াজ কিন্তু আমি করি না। আমি ওই ওয়াজ করতে চাই যেটা থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। 1 নাম্বারটা কি বলেন তো দেখি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দ্বীনি ইলম শিখবে দ্বীনের জন্য না। 5 নাম্বার, মাশাআল্লাহ, এই যেগুলো সব মুখস্থ হয়ে গেছে আপনাদের। এবার 6 নাম্বার, কয় নাম্বার? আহা, 7 নাম্বার। এবার 8 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আকসাবাহু, বাপকে বড় পর বানাবে, বন্ধুকে আপন বানাবে, বাপকে বড় পর বানায় দিবে।
অনেক যুবক বাপকে পর বানায় দিয়েছো। বাপ কিছু বললেই তুমি ধমক মেরে বলো তুমি কি বুঝবো। বাপকে ধমক দিও না। এক বাপ কেঁদে কেঁদে বলতেছে সন্তানকে চার্টার অ্যাকাউন্টার বানালাম, পড়াতে গিয়ে 30 লক্ষ টাকা খরচ করেছি, এই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে। আরেক বাপ বলতেছে সন্তানের পায়ে ধরে বলেছি বাপরে খুব ক্ষুধা লেগে গেছে, একটুখানি খাবার দে। সন্তান বাপকে খাবার দেয় না। এমন আলামত গুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার গেছে ভাই? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে, ইমামের উপরে আঙ্গুল তুলে বেয়াদবি করবে, চরমভাবে মসজিদে বেয়াদবি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা কি হইছে? এরকম ঘটনা বাংলাদেশে হয়? আরে বাংলাদেশ তো আপনি পরে রাখেন না, খোদ সৌদি আরবে খতিব খুতবা দিচ্ছে, শুধুমাত্র মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে। তথাকথিত বর্তমান সৌদি যারা চালাচ্ছে ওই খতিবরে টেনে হিসড়ে নিয়ে গেছে। ভিডিও দেখছেন না আপনারা? আলামতটা জানি কিসের? আলামতটা আযাব আসার। এমন আযাব আসবে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, বৃষ্টি আর বৃষ্টিতে তছনছ হয়ে যাচ্ছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। আমি সেই দিকটায় যাচ্ছি। কয়টা কারণে জানি আযাব আসে? কোন সূরার কত আয়াতের তাফসীর চলতেছে খেয়াল আছে? মাশাআল্লাহ, এরকম ওয়াজ শোনায় একটু শান্তিও লাগে, মজাও লাগে, ভালোও লাগে। এই যে আপনারা সব মনে রাখছেন। এখন জানি কয় নম্বরে আছেন? 9 নম্বরটা জানি কি? ইমামের সামনে যারা আঙ্গুল তুলে বলে ইমাম সাহেব থামেন, এরকম আঙ্গুল তুললে তারে ধইরা থামায় দিবেন। ইমামের পক্ষে কথা বলে আল্লাহর পক্ষে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার কথা তো কয় না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইমামকে ধমক দেওয়ার তুমি কি? ইমামের আগে যদি তোমার মাথা উঠাও, আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যদি মাথা উঠায় ফেলেন, ঘাড় তেরামি করে, আপনার চেহারা গাদার মতো হয়ে যেত। নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? এজন্য খবরদার ইমামের আগে মাতবাড়ি করতে যায়। আল ইমামু দামেন, ইমাম হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ইমাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কলকাতার একজন আলেম খুব রসিকতা করে আলোচনা করে, আপনারা দেখবেন। তো উনি আলোচনার মধ্যে জিজ্ঞাসা করতেছে, একবারে স্পষ্ট কথা বলে উনি খুব। তো মঞ্চের মধ্যেই সরাসরি প্রশ্ন করলেন, এই আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কইছে 5000 রুপি। 5000 রুপি মানে আমাদের দেশের ধরেন প্রায় 7000 টাকা এখন, এরকম তো নাকি? আমার এখন পুরো অ্যাকুরেট হিসাব মনে নেই, তার মধ্যে ধারণায় আমি বলতে পারি প্রায় ধরে নেন 7000 টাকার মতো। উনি সাথে সাথে বলছে, ইমামের বেতন যদি 5000 রুপি হয় তাহলে তোমাদের কারো নামাজ হয়নি। আমি একটু আশ্চর্য হয়ে শুনলাম, কিরে বলে কি? ইমামের বেতন 5000 রুপি হইলে নামাজ হবে না কেন? বলতেছি ইমামের বেতন যদি 5000 রুপি হয়, নামাজের মধ্যে ইমাম মনোযোগ কেমন করে দিবে? ইমামের বেতন যদি সুন্দর না হয়, ইমামকে যদি আপনি সম্মান না করেন, ইজ্জত না করেন, এখনো 3000 টাকা দিয়ে বলেন আল্লাহ চালাবে, তা আপনারা চালায় কে?
একই আল্লাহ আপনাকে চালায়, আপনারও একটা পেট। এই একটা পেট আর আপনার পরিবার লাখ টাকা দিয়ে চলে না, ইমাম 3000 টাকা দিয়ে কেমনে চলবে? এই জন্য যতজন বসছেন আপনারা জাতির বিবেক, ইমামদেরকে সম্মান দিতে শিখেন। আযাব আসার আগে আল্লাহ আযাব উঠায় নেবে ইনশাআল্লাহ। করেন কত নম্বর জানি গেছে? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিক নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব অলিতে গলিতে চলবে, ঠিক কিনা বলে? এখন চলেনি? কয় নাম্বার জানি? এবার 11 নাম্বারটা চলেন। ওয়াজ কিন্তু অনেকটি হয়েছে, আর না হইলেও সারে। কি কর, আরো ওয়াজ লাগবে? ঠিক আছে, তাহলে আরো অল্প কয়টা শুনেন। এবার কয় নাম্বার? এবার শুনুন আল্লাহর হাবিব কি বলেন। জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা এমন দুশ্চরিত্র লম্পট হবে যাদের চারিত্রিক কোনো সৌন্দর্য থাকবে না, এমন লোকগুলা বড় বড় নেতা হয়ে যাবে। বড় নেতার চরিত্র যদি না থাকে, ছোট নেতার চরিত্র থাকবে কেমনে? ঠিক কিনা বলেন? এই জন্য 2 বছর আগে আমরা দেখছিলাম একজন, আরে বাপরে বাপ, উনি আলেমদেরকে আলিফ বা তাসা পর্যন্ত শিখায়। এরপরে সারাদিন আমাদেরকে বলছে, হুজুররা আপনার সাথে বাহাস হবে। আমি চিন্তা করলাম, আল্লাহ তারে না জানি কেমন মাইটটা তুমি দাও। রাত্রে মাহফিল করে যাচ্ছি, হঠাৎ করে ফেসবুকে ঢুকছি, যেই লোকটা সারাদিন বলল বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। কথাটা কি আমি মিথ্যা বলছি? আপনাদের কাছে কি মনে হয়? তার মানে বোঝা যায় আমার ভাইরা, আযাব আসার যতগুলো ক্রাইটেরিয়া আছে সব আমরা পুরা করতেছি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো ভালো ভালো মানুষদের জন্য, যিনি এখনো দেশটাকে ভালো রেখেছেন, তিনি কে? কত নাম্বার জানি ভাই? এখন শেষ, আর 11 শেষ। ঠিক আছে তো হিসাব? বেজার লাগায়েন না কিন্তু। এবার কয় নাম্বার? কয়টা কারণে শাস্তি আসে? একটা লোক যদি দাঁড়ায় বলতে পারেন যে হুজুর আপনি এই যে কথাটি বললেন, এই কথাগুলোর মধ্যে অমুকটা 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 হুজুর নাই, এটা এখনো আমরা দেশে দেখি নাই, এখনো পাই নাই, এরকম একটা কি হয়েছে? কেমন যেন 1445 বছর আগে আল্লাহর নবী সরাসরি যেন দেখে দেখে বলতেছেন, এরকম ভাবে আমাদের সাথে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী কত নাম্বার? এখন 12 নম্বরে নবীজি বলেন, যাহারাতিল কাইনাতুল মাআজিফ। আল্লাহর নবী 12 নম্বরে বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। 12 নম্বরে নবীজি বলেন, এই জন্য অনেক সময় দেখবেন অস্ত্রের কারণে, সন্ত্রাসী হওয়ার কারণে মানুষ তারে সম্মান করে, শুধুমাত্র প্রাণের ভয়ে অনেক গুন্ডাকেও মানুষ সম্মান করে, ঠিক কিনা বলে? রাসূল হাদিসের মধ্যে বলছেন, আযাব আসার আগে এমন একটা সময় আসবে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, লম্পট দুশ্চরিত্র লুটেরা সন্ত্রাসী, তারপরেও তারে মানুষ সম্মান দেখায় শুধুমাত্র তার অস্ত্রের হাত থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলে? এটা আযাব আসার কারণ। 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যাহারাতিল কাইনাতুল মাআজিফ। গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের দাম বেড়ে যাবে,
সারা পৃথিবীতে বাড়লেও আমার দেশে বাড়ে নাই। কি মনে হয়? 2-3 দিন আগে একটা রিপোর্ট বের হয়েছে, একজন নায়িকা নিজে মদ খাইতে গেছে বাড়ির ভিতরে, রাত তখন অনেক বাজে, বাড়ি গিয়ে মদ খেতে গিয়ে বিল বানাইছে 87,000 টাকা। কত হাজার? আপনারা দেখছেন এই নিউজটা? এই তো মাশাআল্লাহ, মিশা কথা যে হয় না এটা তো আপনারা বুঝছেন তো। না না, নামটাম না নেন, এদের নাম নিলে সব তো নাই। নামটা নেওয়ার সাথে সাথে মানুষের চেহারার ভিতরে এই খারাপ বদ নষ্টা ভ্রষ্টা মহিলাদের চেহারাটা বাসবে। এই জন্য এদের নাম নেওয়া দরকার নেই, এদের নাম নেওয়ার মধ্যে কোনো সব নেই। কোন সব আছে? 87,000 টাকা দিয়ে মদ খাইলো, তার বাসা তল্লাশি করতে গিয়ে মদের বোতল কারি কারি পেল। পরে জিজ্ঞাসা করছে এতগুলো মদের বোতল আসলো কোন থেকে? কয় না, এগুলো খালি বোতল। আচ্ছা বলেন তো, বোতল খালি হয় কি খাওয়ার আগে না পরে? কোন সময় জানি খালি হয়? না না, খাওয়ার আগে। হ্যাঁ, তো খাওয়ার পরে যদি মদের বোতল খালি হয়, এতগুলা মদের বোতল খালি হইল তোর ঘরে বসে, তো তোর চরিত্রটা কত ভালো। 87,000 টাকার মদ একদিনে খাতি পারলি, আসার সময় আরো মদ চেয়েছে যে প্যাকেট করে দে, আরো খাবে। না দিতে চাওয়ায় ওইখানে ভাঙচুর চলছে, ওই লোকের নামে হত্যা চেষ্টার মামলা চলছে। এরা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, হাজার হাজার আলেম বিনা অপরাধ করার অপরাধে অন্ধকার প্রকোষ্ঠে এখনো জেলের ভিতরে আছে। ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরকম সব নষ্টা ভ্রষ্টা মেয়েদের দাম বেড়ে যাবে, গান বাজনার দাম বেড়ে যাবে। কথাটা আমার না রসুলের? কত নাম্বার জানি? 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর, মদ চলবে দেদার সিফ। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক কিছুতে শুধু লস আর লস, এই প্রজেক্টে লস, ওই প্রজেক্টে লস, কিন্তু কেরুতে খালি লাভ আর লাভ। পচা চিনি দিয়ে একটা মদ বানাইতেছে বাংলাদেশে, এটা বিশাল লাভ, বাণিজ্যিক ভাবে লাভ আর লাভ, লাভের মুখ দেখেছে বাংলাদেশ। আযাব আসতেছে মুসলমান, আযাব কোনদিন প্রত্যাশার বিষয় হতে পারে না। আমি সতর্ক করার জন্য আপনাদেরকে বলছি, আযাব আসতেছে। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার দিনে নেককারদেরকে, আগেকার দিনের আল্লাহওয়ালাদেরকে, বড় বড় ব্যক্তিদেরকে গালি গালাজ করা হবে, তাদের মান সম্মান নষ্ট করা হবে, তাদেরকে লানত দেওয়া হবে, গালি গালাজ করে কথা বলা হবে। এখনকার সময়ে দেখবেন অনেক আলেমদেরকে, যেই লোকটার নামাজের খবর নেই, প্রকাশ্যে যেই লোকটা অন্যায় করে, এমন খারাপ খারাপ লোক মিলে বড় বড় আলেমদের নামে সমালোচনা করতেও ভয় পায় না। ঠিক কিনা বলে? বললাম কয়টা ভাই? সবাই টাওয়াজ করে বলেন কয়টা? এই 15টার পরে কি আযাব আসতেছে শোনেন। এবার 1 মিনিট একটু প্রশ্ন করি, এই যেই 15টা আমি বললাম এর একটাও মিলে নাই এমন কেউ কি আছেন? 2 জন চিন্তা করছে হুজুর 15টা বইলেও যেহেতু মাহফিল শেষ করে নাই, আরো 15-20টা বলতে পারে, তাহলে আর শুনবো না। আমি এমনও আর বেশিক্ষণ নিব না, অল্প কিছুক্ষণ। কি কি শাস্তি আসবে আমার আপনার করণীয় বলেই ইনশাল্লাহ আপনাদেরকে ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ। বলেন আপনারা আছেন না গেছেন? মনোযোগ দিয়ে শুনতেছেন তো ইনশাল্লাহ? এবার শুনেন কি কি আযাব আসবে। আল্লাহর নবী বলেন 1 নাম্বার আযাব আসবে
ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা। চতুর্দিকে বাতাসের সঙ্গে প্রচন্ড গরম আগুন ছড়ায় পড়বে, শরীরগুলা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আজকে আমার দেশে তাকায় দেখেন, রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। আমার চুয়াডাঙ্গার দিকে তাকায় দেখেন, রাস্তার পিচ গলে যাচ্ছে। খুলনাতে পর্যন্ত ডাইরেক্ট কোন কড়াইকে চুলার উপরে দিতে হয় নাই, কড়াইটাকে রাস্তার মধ্যে রেখে তার উপরে ডিম দিয়ে দিয়েছে, কড়াইটাতে ডিম দেওয়ার সঙ্গে ভাজা হয়ে গেছে। এটা আমি না দেখে বলতেছি না, নিউজের ভিতরে এগুলো দেখানো হচ্ছে। স্কুল পর্যন্ত আমার দেশে ছোট্ট ছোট্ট বাচ্চা কষ্ট করে পড়তে যাবে, পিপাসার্থ হয়ে কলিজা ফেটে যাবে, কষ্ট হবে। স্কুল পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এই যে প্রচন্ড তাপদাহ চলছে, এই তাপদাহের সময়ে আপনি মিলে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন অদৃশ্যভাবে চারদিকে আগুন ছড়ায় পড়বে। কিশোরগঞ্জে এমন হয়েছে, ক্ষেতের ভিতরে আগুন লেগে গেছে, কেউ আগুন জ্বালাতে হয় নাই, অদৃশ্য আগুন জ্বলে উঠেছে। চাঁদপুরের নিউজ দেখেছেন, ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে, টিনের চালের মধ্যে আগুন জ্বলতেছে। এই দৃশ্যগুলো আমাদেরকে বলে দিচ্ছে আযাব অলরেডি আমাদের কাছে চলে এসেছে। বর্তমান পরিবেশবিদরা বলছে সারা দুনিয়ার জন্য দুর্ভিক্ষ আসতে পারে। কথা কি শুনতেছেন সবাই? মনোযোগ আছে? আজকে আপনি গুগলে সার্চ করে দেখেন, এল নিনো প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, সাগরের পানির মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, একদিকে ঠান্ডা একদিকে গরম। পরিবেশবিদরা বড় চিন্তায় পড়ে গেছে, এই আলামত তো বড় ভয়ঙ্কর। এটাকে তারা নাম দিয়েছে এল নিনো। এল নিনোর কারণে 1895 আর 96 এই আমাদের উপমহাদেশে 50 লাখের বেশি মানুষ শুধু খরার কারণে মারা গেছে। দুর্ভিক্ষের মধ্যে পড়ে পুরা জমিনগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল। বর্তমান পরিবেশবিদদের গবেষণা বলছে এর চাইতে বড় শক্তি নিয়ে 2024-এ একদিকে এল নিনো খরা লেগে যাবে, অন্যদিকে মিডল ইস্টে চরম বৃষ্টি অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব এই দুইটাকে একত্র করে বলেছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে কিয়ামত আসবে না, এই দুনিয়া ততদিন শেষ হবে না। হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে পানি আর পানি, বন্যায় প্লাবিত হবে। মরুময় আরব সবুজ হয়ে যাবে। আজ আরব সবুজ হয়ে গেছে, আরব প্লাবিত হয়েছে, বারবার বন্যায় কবলিত হয়েছে। এই আলামতগুলা বলে দিচ্ছে যেই কোনো মুহূর্তে বড় বড় আযাব আসবে। বাঁচার জন্য একমাত্র কেবলমাত্র যার দিকে ভিখারির মতো তাকায়া তাকায়া মাফ চাওয়া লাগবে, তিনি কে? আপনারা আছেন সবাই? কথা কি বুঝতেছেন সবাই? এরপরে কি আযাব আসবে শুনেন। খসফা মানে ভূমিকম্প। আমাদের দেশে ভূমিকম্প আসলো বলে মানে বুঝেন, তোরে ধরলো বলে মানে কি, একেবারে ধরে ফেলেছে। আমাদের দেশে ভূমিকম্প আসতেছে আসতেছে এরকম একটা পূর্বাভাস।
এরপরেও দেখবেন আল্লাহ কোন সময় ভূমিকম্পটা দেয়, ফজরের নামাজের ঠিক পরক্ষণে নাক টাইনে যখন বেনামাজিরা ঘুমাচ্ছে, ওই সময় আল্লাহ কয় ধর, একটুখানি ঝাঁকুনি মারে, সব ঘুমের মধ্যে ল্যাপটপ দিয়ে উঠে মোবাইল খুঁজে স্ট্যাটাস দেওয়ার জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দিস। তুই আল্লাহর কি কামটা করলি কর? আপনি যদি একটাবার চিন্তা করেন, আমার সামনে দিয়ে বাপ চলে গেছে, আল্লাহ বুঝায় দিলেন গোলাম তোর বাপ চলে গেছে, তুইও তো একদিন বাপ হবি, তুইও তো চলে যাবি। আল্লাহ বুঝায় দিলেন গোলাম শুধরে যা, তওবা কর। মা চলে গেছে, আল্লাহ রিমাইন্ডার দিলেন সোজা হয়ে যা। নিজেকে পরিবর্তন করলেন না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ আরেকটা বার মনে করায় দিলেন গোলাম আমার দিকে ফিরায়, আরেকটা বার তাকায় দেখ, তোর চুল পেকে গেছে, তার মানে তোর চুলটা বুড়া হয়ে গেছে। একদিন তুই অন্ধকার কবরে ঘুমায় যাবি, শুধরে যা। প্রতিনিয়ত আল্লাহ আমাকে ডাকতেছে, ভূমিকম্পের মতো আযাব আসার আগে, ভূমি দশের মতো আযাব আসার আগে, কযফামানি উপর থেকে পড়ে মারা যাবে, আত্মহত্যা বেড়ে যাবে, আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করবে, এমন একটার পরে একটা আযাব আসবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এটা আল্লাহর আযাব। ট্রান্সজেন্ডারকে যারা টেনে আনতেছেন, আল্লাহর আযাবকে টেনে আনতেছেন। এই আযাবে যিনি জমিনটাকে ধ্বংস করবেন তিনি কে?